হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো বাটির মধ্যে চা নিয়ে বসে পড়েছি। তো প্রত্যেকদিন কাপের মধ্যে চা খাই, তো আজকে মনে হলো যে বাটির মধ্যে খাবো, তাই এই যে দেখো বাটির মধ্যে চাটা নিয়ে বসে পড়েছি। তো আজকে আবার সকাল থেকে কারেন্ট নেই, বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হয়েছে, তার জন্য কারেন্ট ছিল না। তো দুদিন থেকে ঠিকঠাক ব্লগ দিতে পারতেছিলাম না, তো নেটওয়ার্কের সমস্যা, তো তার জন্য আর কি ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না। তো আপনাদেরকে বলেছিলাম যে রোজ ভিডিও দিব, তো কারেন্ট না থাকার ফলে এবং নেটওয়ার্ক না থাকার ফলে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারতেছি না। তো কালকে আবার বাজারে গিয়েছিলাম, তো আর কি মনে হলো যে এই নাইট ড্রেসটা কিনে নেই। তো কীরকম হয়েছে একটু কমেন্ট করে বলিও। তো 2 বছর হয়ে গেল আমাদের সংসার। তো আমি যখন বিয়ে করিনি তো তখন অনেকেই বলেছিল আমি নাকি সংসার করতে পারবো না। তো অনেকেই অনেক কথা বলেছিল যে মেয়েটা কোনো দিন কাজ করেনি, তো শ্বশুরবাড়িতে গিয়ে কীরকম করে কাজ করবে। তো তোমাদেরকে সবাইকে বলতেছি যে দেখো আমি প্রচণ্ড পরিমাণ শুকিয়েছি, তো ভালো আছি। তো এই যে কাজ করতেছি, তো অনেকেই আমি যখন বাড়িতে ছিলাম অনেকেই আর কি ভাবতো আমি নাকি কোনো দিন কাজ করতে পারবো না, অনেকেই হাসাহাসি করতো। তো কি বলবো আর, তো এখন শ্বশুর বাড়িতে রোজ কাজ করতেছি, তো ভালো আছি। তো আশা করি কালও ভালো থাকবো। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করিও। তো এদিকে আবার একটা বোন আমাকে কমেন্ট করেছে যে ওর নাম নিও, ওর নাম নিতে। তো ওর নামটা হচ্ছে সোনিয়া। তো এই যে বোন, তুমি আমার প্রত্যেক ভিডিও দেখো এবং পাশে থাকো। আশা করি আগামীকালও অনেক আমাকে সাপোর্ট করবে। তো তুমিও অনেক দূর এগিয়ে যাও, তোমাকে অনেক সাপোর্ট করতেছি। তো আর কি এইদিকে আবার শ্বশুরমশাই মাটন নিয়ে এসেছে, তো মাটন এই যে বসিয়ে দিয়েছি, তো সিদ্ধ করে রাখতেছি। তো সন্ধ্যাবেলা আর কি রান্না করব। তো এইদিকে আবার ভাত হয়ে গেছে, যে দেখুন ভাত রান্না করেছি। তো এইদিকে আবার হচ্ছে গিয়ে তোমার ঢ্যাঁড়স রান্না করেছি। তো তারপর এদিকে আবার মাছের রসা রান্না করে রেখেছি। তো একটু পরে বরমশাই এসে খাবে আর কি, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে রাখলাম। এইদিকে আবার দুপুরবেলা হয়ে গেছে, যে দেখুন পাশের বাড়ির ছেলেটা চলে এসেছে। ও প্রত্যেক দিন আসে, সব সময় পাশে থাকে, আমার বরের সঙ্গে সঙ্গে থাকে। কি বলবো আর, ওকে এত বারণ করি তারপরে ও চলে আসে। তো সব সময় দুষ্টুমি করে। তো ওকে বললাম যে চল আজকে ভিডিওতে উঠবি, তো আবার বারণ করছিল। তো তারপর জোর করে ওর ভিডিও করতেছিলাম। এইদিকে আবার বরমশাইকে বলেছিলাম একটু টাউনে যাইতে, তো ক্রিম নিয়ে আসতে। তো বরমশাই যাচ্ছিল না, তো কোনো রকম করে আমি জোর করে বরমশাইকে আবার টাউনে পাঠিয়েছিলাম ক্রিম নিয়ে আসার জন্য। তো ফাইনালি ক্রিমটা নিয়ে এসেছে। তো ওই যে দেখুন দুটো ক্রিম নিয়ে এসেছে। তো কি বলবো আর, তো অনেক হেল্প করেছে আমার নিয়ে এসে। তো তারপর এই যে সকালবেলা বিছানার চাদর মেলতে দিয়েছিলাম রোদে, তো শুকিয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে তো বিছানার চাদরটি তুলে নিয়ে আসলাম আর কি। তো তারপর বিছানা, যে দেখো বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা কীরকম করে রেখেছে বড়মশাই, তো তার জন্য আর কি ভাবলাম বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেই। তো ননদের ছেলে আসছিল, ওকে বলছিলাম যে ভিডিও করতে, তো তার জন্য সে ভিডিও করে দিচ্ছিল। তো কি বলবো আর, ভিডিও করার লোক নেই, তো তার জন্য আর কি খুব পরিমাণে অসুবিধা হয় আমার ভিডিও করতে। তো কি বলবো আর, তো রোজ ভিডিও দিতে পারি না এই কারণে। তো তারপর প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আজকে, কি বলবো আর। তো প্লিজ সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো। আশা করি যেন ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো প্লিজ সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো। তো কখনো কোনো মেয়েকে ছোট করে দেখো না। তো মেয়েরা কি না পারে, প্রত্যেকটা মেয়েরাই সংসার করতে পারে। তো প্রত্যেকটা মেয়েই বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, তো তারা বাবার বাড়িতে কেউ কাজ করে না। তো প্রত্যেকটা মেয়েকেই তোমরা এরকম করে বলো না, তো তার মনে অনেক কষ্ট হয়। তো সবাই সাপোর্ট করো। বিকেল হয়ে গেছে বন্ধুরা, তো প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। কি বলবে যে দেখুন আমার মুখটা প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছে। তো কি বলবো, তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে বলিও। তো তোমরা যদি কমেন্ট করো, ভালো যদি কমেন্ট করো তাহলে ভালো ভিডিও করতে পারবো, আর যদি খারাপ কমেন্ট করো তো তোমাদের কমেন্টের কথায় আমি অনেক সুন্দর করে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পাবো। তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো।